আসসালামু আলাইকুম। টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে ব্যাংকে না গিয়ে ন্যাশনাল ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়ায়। তাই চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই গুগল প্লেতে যেতে হবে এবং গুগল প্লেতে গিয়ে আপনি দুইটা অ্যাপস পাবেন। এনবিএল ব্যাংক লিখে সার্চ দিলে একটি পাবেন এনবিএল আই পাওয়ার অ্যাপস, এটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলা অপশন পেয়ে যাবেন, অথবা এনবিএল অ্যাকাউন্ট নাও এই অ্যাপ আরেকটি অ্যাপস। এই দুইটি অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলা সিস্টেম চালু আছে বা খুলতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এই দুটির একটি যে কোনো একটি অ্যাপস আপনি ডাউনলোড করবেন গুগল প্লে থেকে। ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টলে যাবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনি সরাসরি ওপেনে যাবেন অ্যাপসের ভিতরে যেয়ে দেখবেন এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ ডিটেলসগুলো পেয়ে যাবেন। কয়টি ধাপ এখানে প্রেরণ করতে হবে এবং কী কী সাবমিট করতে হবে সম্পূর্ণ কিছু পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট খোলার কিছু তথ্য দিতে হবে। সর্বপ্রথম আপনি যে মোবাইল নম্বরে SMS বা OTP পেতে চান সেই মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে এবং ডান পাশে যে সেন্ড OTP নামক একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে সেন্ড OTPতে ক্লিক করতে হবে। সেন্ড OTPতে ক্লিক করলে আপনি মোবাইলে OTP পেয়ে যাবেন 6 সংখ্যার। সেই 6 সংখ্যার OTPটা নিচের ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে আসবে, সেখানে অ্যাপস পারমিশন দিতে বলবে। আপনি অ্যাপস পারমিশন দেবেন। অ্যাপসের পারমিশন দেওয়ার পর এখানে দিতে বলছে যে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে বাংলাদেশের যে NID আছে ন্যাশনাল কার্ড, সেখানে NIDর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দিতে পারেন ক্যামেরা দিয়ে, অথবা গ্যালারি থেকে ছবি তোলা থাকলে সেটা এনে ক্রপ করে সাবমিট করে দিতে পারেন। NIDর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একইভাবে ছবি তুলবেন। ফ্রন্ট পার্ট যেভাবে আপনি ছবি তুলছেন বা গ্যালারি থেকে এনে দিয়েছেন একইভাবে সুন্দর করে সম্পূর্ণ ক্লিয়ারভাবে অ্যাড করবেন, গ্যালারি থেকে নিয়ে আসবেন এখানে এনে। তারপর নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নিচে, সেই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে সেলফি তোলার একটা অপশন দেখাবে, যেখানে আপনার সমস্ত পাসপোর্ট সাইজের আকারে একটা সেলফি তুলে দিতে হবে। মুখের মুখমণ্ডল ডানে বামে তাকিয়ে চোখের পলক ফেলে সেলফি তোলার অপশনে ক্লিক করতে হবে। এই যে ক্যাপচার দেখুন লেখা আছে উপরে, এই ক্যাপচার অপশন ক্লিক করে দিতে হবে। এই ক্যাপচার উপরে যে যখন ভেসে উঠবে ওখানে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট অপশন আসবে, এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে ক্রপ করে দিতে হবে ছবিটা, একবার পাসপোর্ট আকারে সম্পূর্ণ ক্রপ অপশন থেকে ছবিটা এখানে এনে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে অটোমেটিক যে NID যে সার্ভার থেকে NIDর যে ডিটেলসগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে দেখানো হবে। যে ডিটেলসগুলো আপনার ফাঁকা থাকবে বা খালি থাকবে সেই ঘরে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে নেবেন। যেমন খালি থাকবে আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম, এবং যদি আপনি মেরিড বা আনমেরিড, যদি মেরিড হন স্ত্রীর নাম দিতে হবে, আর যদি মহিলা হন তার স্বামীর নাম দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এই সকল পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সকলভাবে পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর আপনার পরবর্তী যে আপনি ছেলে নামে বা আদার্স যদি কেউ থাকে সেটা দিতে হবে। তারপর আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। ধর্ম সিলেক্ট করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিতে পারেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনি যে স্থায়ী বাসিন্দা বা যেখানে ঠিকানা সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। দেখবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে, সেখানে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন। তারপর আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, আপনি যে স্থান থাকেন সেই থানা সিলেক্ট করে দেবেন, এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে সেখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তী ধাপে আপনি নিচের দিকে দেখবেন যে বিল মানে ইউটিলিটি বিল, কারেন্ট বিল বা গ্যাস বিল বা যেটাই হোক সেটা বিলের কপি ছবি তুলে নেক্সট বাটন ক্লিক করে দিতে বলছে। ছবি তুলে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে, যে আপনার আশপাশে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করেন। সেই ব্রাঞ্চটার নাম কিছুটা লিখে সার্চ দিলে আপনার ব্রাঞ্চটা চলে আসবে। তারপরে এখান থেকে সিলেক্ট করে দেবেন, ব্রাঞ্চটা চয়েস করে নেবেন। তাহলে অ্যাকাউন্ট টাইপ দেখাবে, এখানে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন
অনলাইনে শুধু অ্যাকাউন্ট সিলেক্ট করার পর সোর্স অফ ফান্ড এখানে সিলেক্ট করে দেবে। আপনি কী ধরনের কাজ করেন, সার্ভিস, বিজনেস, যেটা হোক না সেটা সিলেক্ট করে দেবেন। বিজনেস হলে বিজনেস বা কোনো সার্ভিস হলে সার্ভিস। আপনার মান্থলি ইনকামটা দিতে হবে এখানে বসে। মান্থলি ইনকামটা দেওয়ার পর আপনার কত টাকা ইনকাম সেটা এখানে বসাতে হবে। তারপর আপনি কোথায় এই কাজটা করেন বা কী ধরনের কাজ, সেখানে লিস্ট দেখাবে অনেক ধরনের। যে ফার্মার আছে ফার্মার, যে অন্য অন্য সার্ভিস কাজ করে স্টুডেন্ট বা টিচার বা অন্য অন্য যে আদার্স অপশনে সিলেক্ট করে বা নিচে লিখে দিতে পারেন সেই ধরনের কাজ। অথবা এখান থেকে লেবার হলে, গভর্নমেন্টে চাকরি করলে, ফ্রিল্যান্সার হলে, হোম মার্কার, মানে অনেক ধরনের লিস্ট আছে এখানে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন অথবা আদার্স সিলেক্ট করে নিচে লিখে দিতে পারেন আপনি এই কাজটা করেন। এই আদার্সের নিচে দেখতে পাচ্ছেন যে ডিটেলস, ওখানে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করতে চান সেটাও এখানে দেওয়া থাকবে। আপনি 1 লাখ টাকা উইথড্র বা ডিপোজিট যদি করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি ডিটেলস চলে আসবে, সেখানে আপনার ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। যেমন এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার সিগনেচারটা আপলোড করে দিতে হবে গ্যালারি থেকে, অথবা আপনি চাইলে হাতে সিগনেচার করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে কী কী সার্ভিস চান, কার্ড, চেক বই বা ইন্টারনেট ব্যাংকিং, সেগুলো অন করে দেবে বা অফ করে দিতে হবে। যে সার্ভিস চান সেটা অন করে দেবেন। তারপরে আপনি ইন্টারনেট ব্যাংকিং যদি অন করে দেন তাহলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং চেক বই যদি নিতে চান অন করে দিতে হবে বা কার্ড নিলে অন করে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেবেন যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে নমিনির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। দেখুন এই যে অ্যাড নমিনি লেখা আছে, এই অ্যাড নমিনিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নমিনির নাম, নমিনি বাবার নাম, নমিনি মায়ের নাম, নমিনির জন্ম তারিখ, নমিনির সাথে আপনার সম্পর্ক, নমিনির সাথে আপনি কতটুকু শেয়ার করতে চান পার্টেস, সেইগুলো সব কিছু দিয়ে, তারপরে নমিনি আইডি ডকুমেন্ট, নমিনি সেলফি, এই সকল কিছু তথ্য আপনি পূরণ করে দেবেন এখান থেকে। নমিনির সাথে সম্পর্ক কী সেটা সিলেক্ট করে দেবেন। নমিনি আইডি কার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন, আপনি কী ধরনের ডকুমেন্ট এখানে দিতে চান। ন্যাশনাল আইডি হলে ন্যাশনাল আইডি, যদি তার ডেট থাকে, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট, সেগুলো সবই দিতে পারবেন। ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স, মানে যার যেটা থাকে সেটা সিলেক্ট করে এখান দিয়ে দেবেন। তার তথ্যগুলো দেওয়ার পর আপনি নমিনি ফটো সিলেক্ট করে দেবেন। নমিনি ফটো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী ধাপে আপনি চলে যাবেন। নমিনি ফটো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী ধাপে গেলে আপনাকে আর একটা ফর্ম দেখানো হবে, যে এখানে আপনি যে তথ্যগুলি পিছনে দিচ্ছেন সেই তথ্যগুলো দিতে হবে। আপনি নমিনির ফটো এখান থেকে তুলে দিতে পারেন বা ক্যামেরা দিয়ে সরাসরি তুলে দিতে পারেন বা গ্যালারি থেকে দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দিতে পারেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার নমিনির পার্টেস দেখাবে, এখানে নমিনির ইনফরমেশনগুলো পরে কতটুকু আপনি তার সাথে শেয়ার করছেন সেটা দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনি যে পিছনে যে তথ্যগুলো দিচ্ছেন সম্পূর্ণ তথ্যগুলো এখানে দেখানো হবে। আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং যে সকল তথ্য আপনি পিছনে দিয়েছেন আপনার ঠিক তথ্য, তারপর নমিনি তথ্য বা আপনার যে সার্ভিস তথ্য সম্পূর্ণ কিছু ঠিক থাকলে আপনি সাবমিট বাটন ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ যে আপনি যে আবেদন করছেন সেই আবেদনে একটা মেসেজ যাবে যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ তথ্যগুলো আপনার সঠিক থাকলে আপনি সাবমিট ক্লিক করবেন অথবা আপনি ব্যাগে চলে যেতে পারেন, সমস্যা নেই। সম্পূর্ণ তথ্য দেখে আপনি সাবমিটে অপশনে ক্লিক করে দেবেন। সাবমিটে অপশনে ক্লিক করে দিলে আপনাকে মোবাইলে মেসেজ যাবে যে আপনি আবেদন করেছেন সেই আবেদন সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়েছে বা চলে গেছে। আপনার হেড অফিসে এই মেলটা যাবে। হেড অফিস থেকে আপনার যে ব্রাঞ্চ সিলেক্ট করেছিলেন সেই ব্রাঞ্চে মেলটা পাঠাবে এবং ব্রাঞ্চ থেকে সম্পূর্ণ তথ্য দেখে যদি সম্পূর্ণ তথ্য সঠিক থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। দেখুন এই যে আপনার মেসেজ অপশনে যাবেন এবং সেখানে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন যে করছেন বা আবেদন করছেন সেই আবেদনের একটা মেসেজ এসেছে বা টেকেন আবেদন আইডি দেওয়া হয়েছে, টেকেন আবেদন আইডি, সেই টেকেন আবেদন আইডি দেখানো হবে। এই টেকেন আবেদন আইডির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের সব তথ্য দিতে পারবেন ব্রাঞ্চে ফোন করে বা মেল করে। তখন তারা আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে। যদি দেরি হয়, অ্যাকাউন্ট নম্বর না পান, তাহলে আপনি ব্রাঞ্চে কথা বলবেন।